মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায় বলেও খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ কি জানা যাচ্ছে ঠিক? দেখো, গতকাল রাতে গভীর রাতে বোমা বাঁধতে গিয়েই কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, আর তাতেই কিন্তু তিনজনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আরো একজন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। তবে এই যে ঘটনা, অর্থাৎ বোমা বাঁধার ঘটনা, এই বোমা বাঁধার ঘটনায় কিন্তু তিনজনের মৃত্যু হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠিয়েছে। এই যে ঘটনাস্থলে, এই ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে কয়েকজনের। সেটাই নয়, তার পাশাপাশি কিন্তু একটি বাড়ি পুরো ভেঙে পড়েছে। অর্থাৎ এই যে বোমা বিস্ফোরণ, এই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু স্থানীয় যে সিপিএম প্রাক্তন বিধায়ক ইউনূস সরকার, তিনিও যেটা জানাচ্ছেন যে এই বোমা বিস্ফোরণ কিন্তু সাধারণ বোমা বলে মনে হচ্ছে না, কেননা বোমা বিস্ফোরণের সাধারণত যে বোমা বিস্ফোরণ, সেই বোমা বিস্ফোরণ কিন্তু বাড়ি ভেঙে পড়েছে, যার ফলে কিন্তু অন্য কিছু বিস্ফোরণ হয়েছে কিনা তার তদন্তের দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনকে। পাশাপাশি এই ঘটনাস্থল পরিদর্শনে ইতিমধ্যে নেমেছে বম ডিসপোজাল স্কোয়াড বাহিনী এবং বম ডিটেকটিভ স্কোয়াড বাহিনী। পাশাপাশি রয়েছে সিআইডির একটা টিম, অর্থাৎ সিআইডির টিমও এসে পৌঁছিয়েছে। যদিও এখন পর্যন্ত এই তদন্ত কতদূর এগোলো এই পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই যে বোমা বিস্ফোরণের ঘটনা, এই ঘটনায় কিন্তু এই এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে, কেননা এই যে বোমা বিস্ফোরণ, এই বোমা বিস্ফোরণ কিন্তু ভয়ঙ্কর ভাবে হয়েছে, যেটাতে বাড়ি ঘর ভেঙে পড়েছে এবং সেখানেই ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় একজন রয়েছে। এটা কি কারণে বোমা বাঁধার কাজ করছিল এবং গভীর রাতে, অর্থাৎ বর্তমান যে ঠান্ডার পরিস্থিতি, সেই ঠান্ডার পরিস্থিতিতে কুয়াশার অন্ধকারেই বোমা বাঁধার কাজ করছিল এমনটা, এবং বসতকারী ঘনবসতির মধ্যেই কিন্তু সেই বাড়ি অবস্থিত। এবং এই যে ঘটনার একের পর এক রহস্য যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু উঠে আসছে। জানা গিয়েছে যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন এবং এলাকায় ছোটখাটো ব্যবসায় জড়িত ছিল যারা মারা গিয়েছেন, অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে তারা, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে সাধারণ মানুষ যেটা প্রশ্ন করছে যে এই যে বোমা বাঁধার কাজ, সেই বোমা বাঁধার কাজ কেন করছিল, কি কারণে করছিল, তারও তদন্তের দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে। এবং পুলিশ প্রশাসন পুরো ঘটনাস্থল ব্যারিকেড করে রেখেছে এবং স্থানীয় মানুষজনকে সেই ঘটনাস্থলে যেতে বারবার করে বারণ করছে, কেননা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে না। অন্যদিকে বম ডিটেকশন ক্যাম্প এবং বম ডিসপোজাল স্কোয়াড বাহিনী তারাও এসে পৌঁছিয়েছেন, সিআইডি টিমও এসে পৌঁছিয়েছেন, তারাও পরিদর্শন করছেন এবং ঘটনার তদন্ত শুরু করছেন ইতিমধ্যেই। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন বিধায়ক সিপিএম এর ইউনূস সরকার। অন্যদিকে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কের পাশাপাশি একাধিকবার বলছে দোষীদেরকে পাকড়াও করে সঠিক যেন শাস্তি দেওয়া হয় এবং তদন্ত ভালোভাবে সঠিকভাবে করা হয় বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন। ধন্যবাদ তোমায়।